আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই ফ্যামিলি মিলে যাব দীঘা, এবং কিসের জন্য যাব সেটা আমি কিছুক্ষণ পরেই বলবো। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আসলে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। 2টো থেকে আমরা উঠেছিলাম, তার টাইম দেখেছো তো, তাই চোখ মুখ ঘুম তো আমার ঠিকঠাক হয়নি, তাই চোখ মুখে ঠিক এরকম অবস্থা। এখানে রেডি হয়ে দেখাচ্ছিলাম পুরো লুকটা কেমন লাগছে জানি। তো রাতের অন্ধকারটা দিদি, তো তখন বাজে ঠিক 3:30, এবং আমাদের তবুও বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেক প্রবলেম হয়েছিল মাঝে। তো এরকম প্রবলেমকে বাদ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। মাঝে আমরা কাঁথিতে দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। তো দেন পৌঁছে গেলাম আমরা দীঘাতে। তো এখান থেকে চলে গিয়েছিলাম মা কালীর মন্দিরে। আসলে আমাদের ড্রাইভার দাদাই বলেছিল এখানে মা কালীর মন্দির আছে, তো সেই মা কালীকে দর্শন করার জন্যই আমরা সবাই গিয়েছিলাম। তো দীঘা আসার আমাদের মেন উদ্দেশ্য ছিল আমার দিদির ছেলে চুল ফেলানোর মানসিক ছিল বাবা চন্দনেশ্বরের থানে। এবং তোমরা সবাই জানো যে বাচ্চার জন্ম হওয়ার পর তার জন্মচুল ফেলানোর নিয়ম আছে, সেটা আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখছে পুচকুটা, এই পুচকুটারই আজকে চুল ফেলানো হবে। তো এই যে আমরা সবাই চলে এসেছি চন্দনেশ্বরে। তো মন্দিরে এসে আমি অনেক ঘোরাঘুরি করছিলাম, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার সেরকম খুব একটা মনে নেই, তো তার মাঝেও আর আসা হয়নি। তো এখন এই যে এসছি, তো ফাইনালি আমাদের পুচকুটা নেড়ু হয়ে গেছে আর চুল ফেলানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম সি সাইডের কাছে। আর এখানে এই স্টোরটাতে অনেক রকম কালেকশন ভ্যারাইটি ছিল, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। ফাইনালি অনেক অপেক্ষার পর চলে এসেছি সি সাইডে, এবং আজকের দিনে সমুদ্রে প্রচণ্ড জোয়ার ছিল, যেই কারণে সবাইকে নামতে নিষেধ করা হয়েছিল। দেন এখান থেকে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। তো এই যে মিরর দেখলে আমার শুরু হয়ে যায়। তারপর প্রচণ্ড গরম ছিল, যেই কারণে আজকে আমি আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম আমার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে দেখছো পুচকুটা সারাদিন আজকে আমার কোলে কোলে থেকেই ও কাটিয়েছে। তো এই যে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের ভেতর, এবং মন্দিরের অ্যাম্বিয়েন্স, মন্দির ভীষণই সুন্দর ছিল, এবং পার্সোনালি আমার তো ভীষণই পছন্দ হয়েছে। নেক্সট টাইম আমি যদি দীঘা যাই তো অবশ্যই আমি আবার মন্দিরে দর্শন করতে যাব। তবে হ্যাঁ, বলে রাখি, মন্দিরের এই বাইরের যদিও আমাদের ক্যামেরা করতে দিল, ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। আমরা 2-1টা ক্লিপ লুকিয়ে চুরিয়ে নিয়েছিলাম, তো সেরকম খুব একটা ভালো আসেনি। তো যতটা হয়েছে পেরেছি, তো ততটাই ক্লিপ আমরা নিয়েছি। মন্দিরে আমরা অনেকক্ষণই ছিলাম, আসলে মন্দিরের লাইটিং দেখার জন্য। তবে বেশি টাইম না থাকায় আমরা অনেক আগেই বেরিয়ে চলে এসেছিলাম। তো বলি নাকি, মন্দিরে সমুদ্রে আমি কিন্তু অনেক ফটো ক্লিক করেছি, এবং সেই ফটোগুলো তোমরা পেয়ে যাবে আমার এফবি অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিতে। আইডিটা ডেসক্রিপশানে মেনশন করে দেবো।
এখান থেকে আমরা কিছুজন চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে নাইট ভিউ দেখার জন্য। সত্যিকারে বলতে গেলে নাইট ভিউ দীঘাতে রাত্রেবেলা ভীষণই সুন্দর হয়। তবে হ্যাঁ, আমরা সেটা কিছুক্ষণের মধ্যে দেখেছিলাম। তো ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।